নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন 7টা বাজে। আমরা রোহিণী থেকে ঘুরে আসার পর একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি। ওই বাড়ির পাশে বৈশাখী মেলা বসেছে, ওইখানেই যাব। ওই দেখুন দোলনাটা দেখা যাচ্ছে। টিকিট নিয়ে নিয়েছি, চলুন ভিতরে যাই। ঢুকেই শাড়ির দোকান, মাত্র 650 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। আর এখানে একটা কি রিং এর দোকান আছে। আমাদের ঘরে না মশারি লাগাতে খুব অসুবিধা হচ্ছে, আর এরকম কিছু পাচ্ছি না যেটা মানে লেগে থাকবে, সব বের হয়ে যাচ্ছে। তাই এখান থেকে দেখছিলাম, আমার মনে হয় না এগুলো ভালো হবে, তাই নিলাম না। আর এই চার্মগুলো দেখুন কত কিউট কিউট, একদম মনে হচ্ছে আসল, আর বেশ ভালো কোয়ালিটিও ছিল। এদিকে আছে একটা মিষ্টি বানের দোকান। তারপরে এখানে অনেক রকমের ক্লিপ আছে, কানের দুল আছে। কিছু ক্লিপ নিতে লাগতো, দেখি পছন্দ হলে নিয়ে যাবো। অনেক রকম ইয়ারিংস আছে, পুরো একটা ওয়াল ভর্তি। এটা দেখুন কি সুন্দর লাগছে। আর এদিকে একজন দেখুন কি সুন্দর বাবলস বানাচ্ছে, চারিদিকে বাবলস উড়ে বেড়াচ্ছে জানেন। এই যে দেখুন, আর এদিকে আছে কিছু খেলনার দোকান। দেখছি আমার ছেলে কি পছন্দ করবে, ও যেটা পছন্দ করবে সেটাই কিনে দেবো। এদিকে আছে একটা নাইটি, বালিশের কভার, কোল বালিশের কভারের দোকান। কোল বালিশের কভারগুলো বেশ সুন্দর সুন্দর ছিল। বেশ ভালো আছে, সব 100 টাকার মধ্যে ছিল। আর এদিকে আছে কুর্তির দোকান। এগুলো না দেখলেই খালি কিনতে ইচ্ছা করে আমার, কিন্তু আছি আর কাপড় কিনবো না। কাপড় কেনার এত নেশা আমার, কি আর বলবো আপনাদের, খালি কাপড় কিনতে ইচ্ছা করে। বেশ ভালোই কালেকশন পাওয়া যাচ্ছে। আর এগুলো না মনে হয় 150 টাকার মধ্যেই ছিল। ওই যে ওরা আগায় গেছে, চলো আগিয়ে যাই। কাপড়ের দোকান দেখলেই আটকায় যাই আমি। আমার ছেলের নাগরদোলনা দেখতে খুব ভালো লাগে, তাই ওদিকটাই নিয়ে যাচ্ছি।
এইদিকেও আছে কাপড়ের দোকান। আর এই দোকানের ইয়াররিংসগুলো আমার খুব পছন্দ হয়েছে। দেখুন কি সুন্দর সুন্দর ইয়াররিংস পাওয়া যাচ্ছে। এটা বেশ ভালো লাগছে বলে, এটাও সুন্দর লাগছে। এদিকেও সুন্দর সুন্দর ইয়াররিংস পাওয়া যাচ্ছে। আর ওই যে আমার বরকে দেখুন, আমি কেনাকাটা করবো বলে ও আগায় আগায় হাঁটতেছে, আমার সাথে হাঁটছে না। আর এই দোকানটা এত সুন্দর ছিল, আপনাদের কি আর বলবো। এত সুন্দর হাতের কাজ, কাঠের উপরে সব রকম জিনিস পাওয়া যাচ্ছিল এখানে। টুল, চেয়ার, সোফা, আপনার ড্রেসিং টেবিল, তারপরে ঘড়ি, দোলনা, আর এই শোপিসগুলো তো আছে। এত অসাধারণ কাজ, চোখ সরানো যাচ্ছে না। দেখুন কাঠের জিনিস এত সুন্দর লাগছে দেখতে, চোখ সরানো যাচ্ছে না। হ্যাঙ্গারগুলো দেখুন কি অসাধারণ লাগছে। সব কিছু মনে হচ্ছে অ্যান্টিক পিস। আর এই যে এগুলো খুব হেল্পফুল বডি ম্যাসাজ করার জন্য। আমার বাবাকে দেখেছি জানেন, এগুলো খুব ইউজ করে। এটাও ম্যাসাজ করার জন্য। কি সুন্দর সুন্দর জিনিস। কিন্তু এই দোকানের দাম প্রচুর ছিল জানেন। চলুন ওদিকে এগিয়ে যাই। এখানে দেখুন শোপিসগুলো কি সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। চলুন ওদিকে এগিয়ে যাই, আরও দেখি মেলাতে কি কি এসেছে। আমি যতগুলো মেলা গেছি এটা সবথেকে বড় মেলা মনে হচ্ছে। প্রচুর দোকান এসেছে, কিন্তু মানুষজন একটু কম আছে এখনো সময় হয়নি তো, তাই 9টার পর থেকে আরও ভিড় হওয়া শুরু হবে মেলাতে। যখন আমরা একটু ছোট ছিলাম তখন আমি অতটা খেয়াল করিনি নাগরদোলনায় কি সবসময় এরকম এতই লাইট লাগানো থাকতো। এখন দেখি এখানকার নাগরদোলনা যতগুলো আসে সবগুলোতে এরকম লাইট লাগানো। এই যে আমার ছেলেকে জিজ্ঞাসা করছিলাম এটাতে বসবে নাকি, কিন্তু ও কোনো ইন্টারেস্ট দেখালো না। কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখো, দেখতে কি ভালো লাগছে। আমার ছেলে এই লাইটগুলোকেই দেখে থাকে, খুব ভালোবাসে দেখতে। এদিকটা কত লাইট দিয়ে ঝকমক করছে বলুন, মনে হচ্ছে দুর্গাপূজা চলে আসলো।
আর আমার ছেলের সব থেকে বেশি পছন্দ হলো এই বড় নাগরদোলনাটা। বাচ্চাদেরও নাগরদোলনা আছে জানেন, কিন্তু আমার ছেলে ওদিকে তাকায় দেখে না। এদিকে অনেক খাওয়ার দোকানও আছে, কিন্তু আমরা বাইরের খাবার অ্যাভয়েড করি ছেলে যখন সাথে থাকে, না হলে ও খাওয়ার জিদ করবে আর ওকে আমরা দিতে চাই না এখন বাইরের খাবার। এই যে এইদিকে ভালো গাড়ির দোকান পেয়েছি, আমার ছেলের এইটা পছন্দ হয়েছে। সব সব সেম। দোকানদার একটা প্লাস্টিক দিয়েছে খেলনাটাকে ঢুকানোর জন্য, কিন্তু ও প্লাস্টিকে দেবে না, হাতে নিয়েই বাড়ি ফিরবে। ওর এত পছন্দ হয়েছে। চলুন এবার বাড়ি ফিরি, বেশি দেরি করা যাবে না, বাড়ি গিয়ে আবার ছেলেকে খাওয়াতে হবে, না হলে ও না খেয়েই ঘুমিয়ে পড়বে। এই শাড়িগুলো দেখুন, ছোট ছোট পার্সের মতন করে ফোল্ড করে রেখেছে। আমি কোনোদিনও এত ছোট ফোল্ড করা শাড়ি দেখিনি। বাইরের থেকে দেখে তো মনে হচ্ছে যে অনেক সফট হবে শাড়িগুলো। দাঁড়ান একটা খুলতে বলি, কেমন আছে শাড়িটা দেখি তো। প্রিন্টগুলো তো বেশ সুন্দর সুন্দর লাগছে দেখতে। শাড়িগুলো না বাইরের থেকে দেখতে তো বেশ সুন্দর লাগছিল, কিন্তু ভিতর থেকে নেড়ে দেখলাম খুব পিছলা টাইপের, একটু একটু মনে হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক টাইপের। এগুলো শাড়ি পরে থাকা যাবে না। দামও খুব একটা বেশি না জানেন, 600 টাকায় বিক্রি করতেছিল। চলুন এবার যাই। আবার দেখুন কত বাবলস ফোলাচ্ছে। আমার ছেলের একটু ঘুম ঘুম পেয়ে গেছে, তাই চুপচাপ বাবার কোলে আছে, নাহলে ছোটাছুটি করতে ওদিক ওদিকে। এই দোকানটায় দেখুন কি সুন্দর সুন্দর কাপ, প্লেট, থালা সব পাওয়া যাচ্ছিল, সব সেরামিকের, খুব সুন্দর সুন্দর। ঘর সাজানোর কত সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে। এই বাটিগুলো দেখুন একবার, কত এস্থেটিক লাগতেছে দেখতে। আগে একটা সুন্দর বাড়ি বানাবো স্বপ্নের মতন, তারপরে এইসব জিনিসপত্র দিয়ে সাজাবো জানেন। এখন আমরা এসেছি জিলিপির দোকানে, এখানে চালের গুঁড়োর জিলিপি পাওয়া যাচ্ছিল, তাই কিছু জিলিপি নিয়ে বাড়ি ফিরে যাব। আমি প্রথমবার চালের গুঁড়োর জিলিপি শুনছি আর দেখছি, আগে কোনোদিনও দেখিনি। আমাদের এখানে তো জানি না কিসের বানায়, ওটাই পাওয়া যায়, ময়দার মনে হয়।
একদম গরম গরম জিলিপি বিক্রি হচ্ছে। এই জিলিপি দেখে কি আর লোভ সামলানো যায় বলো? মেলা ঘোরা হয়ে গেছে, চলুন এবার বাড়ি যাই, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আর এখানে গাড়ি পার্ক করেছে, ওর বাবা গাড়ি আনতে গেছে, আমরা ওয়েট করছি। আমরা ঘরে চলে এসেছি আর এখন রোহনকে জিলিপি দেওয়া হচ্ছে খেতে। ও এতক্ষণ ধরে ওয়েট করছিল আমাদের। ও খাচ্ছে। জিলিপিটা খুব ভালো খেতে, একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু ভালো লাগছে। চলুন আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের আরেকটি।